এখানে আমরা দেখতে পাচ্ছি একজন স্বজন কান্নাকাটি করছে এবং এই কেন কান্নাকাটি করছে আসলে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি আসলে কি কারণে তারা আসলে এখানে কান্না করছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তাদের স্বজন কোনোভাবে হতাহত হয়েছে কিনা বা আমরা আসলে কিছু জানি না, যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। আরে সরান মোবাইলটা। আসলে দেখতে পাচ্ছি আমরা আসলে তার কাছে পর্যন্ত যেতে পারছি না, তারপরে চেষ্টা করছি আসলে সে তিনি আসলে কথা বলছেন, আসলে তার স্বজন হয়তো এখানে ছিল এবং তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। তবে আমরা একটু বলবো যে তার আসলে কোনো স্বজন আসলে ছিল কিনা আমরা আসলে বুঝতে পারছি না। তবে এখানে কিন্তু অনেক স্বজন আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। যে ডিউটিতে ছিল সে আমাকে ফোন দিছে যে দিদি আমাদের কার্ডিয়াক আইসিইউ যে বেসিনের কাছে একটা এসি আছে, ওইখান থেকে আগুন লাগছে। আমি সাথে সাথে বলছি মেইন সুইচ অফ করো, বাচ্চা শিফট করো। ওরা ওটাই করছে, সাথে সাথে মেইন সুইচ অফ করে বাচ্চা সব শিফট করে ফেলছে। মানে কোনো ক্ষয়ক্ষতি বাচ্চাদের হয় না, কিন্তু আমাদের আইসিইউ আমি অনেক শখ করে এই প্রথম থেকে 12 সালে থেকে এই আইসিইউটা আমার হাতে থেকে তৈরি হয়েছে প্রথম। মানে খুব শখ করে অনেক কষ্ট করে এই আইসিইউটা আমরা দাঁড় করিয়েছিলাম, তো আজকে সব শেষ হয়ে গেল। এটাই তবে উনি আমরা এখানে সব জায়গায় ইনচার্জ। আমরা কত বছর? আমি তো আমার চাকরির বয়স এখানে 25 বছর, আর এইখানে হলো আমি 2012 থেকে এই আইসিইউতে দায়িত্ব। এখানে কি এই এত বছরে আগুন দেখেছেন? কখনো না। উনি আমাদেরকে এখানকার যিনি আইসিইউর ইনচার্জ ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যিনি যখন এই আগুনের সূত্রপাত হয়েছিল তখন আসলে এখানে বিদ্যুতের যে সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, সংযোগ বন্ধ করে দিয়ে এখানে যারা রোগী ছিলেন তাদের কিন্তু উদ্ধার করা হয়েছে এবং 17টি রোগী ছিলেন। আমাদের পরিচালক একটু আগে জানিয়েছিলেন যে 17 জন রোগীকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সর্বশেষ বলতে চাই সবকিছুই আসলে এখন নিয়ন্ত্রণে, কিছু কিছু রোগী আসলে আসা শুরু করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আগুনের পরিস্থিতি।